লোকসভায় বিরোধী দলনেতা হয়ে জ্বালাময়ী ভাষণ দিয়েছেন রাহুল গান্ধী। ধর্মীয় বিভাজন, প্রতিহিংসার রাজনীতি, নিট দুর্নীতি, অগ্নিবীর প্রকল্পের বিরোধিতা, কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে সরব হয়েছেন। পাশাপাশি মণিপুর ইস্যুতে নতুন করে আক্রমণ শানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কংগ্রেস সূত্রের খবর, শাসক শিবিরের অস্বস্তি বাড়িয়ে সোমবার 8 জুলাই মণিপুর সফরে যাচ্ছেন কংগ্রেস নেতা। লোকসভার ভাষণে রাহুল অভিযোগ করেন যে বিজেপি সরকারের রাজনীতি মণিপুরকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকার তীব্র নিন্দা করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, কেন্দ্র এমন ভাব করছে যেন মণিপুরে কিছুই হয়নি। সরাসরি মোদীকে আক্রমণ করে রাহুল আরো বলেন, আপনি মণিপুরকে গৃহযুদ্ধে নিমজ্জিত করেছেন। আপনার নীতি এবং রাজনীতি দ্বারা পুড়ে গিয়েছে মণিপুর। কংগ্রেস নেতার কটাক্ষ, কেন্দ্রের আচরণে মনে হয় মণিপুর একটি ভারতীয় রাজ্যই নয়। এই প্রথম নয়, আগেও হিংসাদীর্ণ মণিপুরে গিয়েছেন রাহুল গান্ধী, কথা বলেছেন ভুক্তভোগী স্থানীয়দের সঙ্গে। এমনকি মণিপুরের থৌবালে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরু হয়। ওই জনসমাবেশে হাজারে হাজারে ভিড় হয়েছিল। সেবার রাহুল বলেন, বিজেপি আরএসএস এর যে বিদ্বেষমূলক দৃষ্টিভঙ্গি, মণিপুর তার চিহ্ন। যে শান্তি, স্নেহ, ভালোবাসা মণিপুরের মানুষের কাছে বড় মূল্যবান ছিল, তা খোয়া গিয়েছে। আমরা তা খুঁজে ফেরত আনবো। বিরোধী দলনেতা হয়েই 8 জুলাই রাহুলের উত্তর পূর্বের রাজ্যে সফর তাৎপর্যহীন। বলা বাহুল্য, শাসকের বিরুদ্ধে চাপ বাড়াতেই এমন কৌশল।